আবার ফিরে আসার জন্য চিন্তা করতেছি যে মামলা বাড়িতে গেলে মনে করেন মামলা খেয়ে বাড়িতে যাইতে পারতাম না, রোডঘাট বসতে পারতাম না, কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতাম না। ছেলে মেয়ে হেবিজিবি কথা বলে, আব্বা এরকম কেন, এরকম চলাফেরা কেন, আব্বা রাত্রে না থাকে কেন। তো এই বিভিন্ন টেনশনমূলক কাজ হয়তো অনেক কিছু অনেকক্ষণ ভালো সূচনার ভালো কাজ চললে যোগাযোগ করতে যাইতে পারতাম না, কারোর সাথে দেখা করতাম না, ওপেন চলাফেরা করতে পারতাম না। এই জন্য আত্মসমর্থন করি। আত্মসমর্থন করি কেন, আত্মসমর্থন করলে আত্মসমর্থন করে লোকের কোনো মামলা ফিটিং মামলা দিতে পারে না। আর তাছাড়া আমরা মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাদের কাছে আবেদন করতেছি যে আমরা আত্মসমর্থন করছি সহ ইচ্ছা আমাদেরকে দেন নাকি মনে করেন মামলাগুলো প্রত্যাহার করে দিয়ে দ্রুতভাবে আর দিতে হতে হলে আমরা যে কাজ করতে পারি, চাকরি করতে পারলে চাকরি করতে পারি, কর্মজীবন ব্যবসা বাণিজ্য করতে পারলে ব্যবসা বাণিজ্য করতে পারি। ধরো দুশ্মনুল্লাহ বলি কেস দিয়ে গিয়া দিয়ে এখন এর মধ্যে চলে ফিরি না পারি, এখন জলদস্যু ওই জায়গা বুঝছি, হ্যাঁ জলদস্যুর মধ্যে ফরছে ও বুঝছি। তো এই হারণে আর আত্মসমর্থন করি খেয়ে আর যাবন জীবন না, সুন্দর জীবন না চাই। একজনের জাল একজনে খেড়ে নিত, তো আমরাও খেটে নিতাম। আমার জাল আটজনের নিচে, আমি আটজনের থেকে নিয়ে আসতাম, আস্তে আস্তে কমার নেই জলদস্যু পরিণত হইলাম আর কি। এখন ফেরত আসার দিকে দিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের আকরাম ভাই আমাদেরকে বোঝায় বলছে এই পথ কি ভালো হবে না, তো আপনারা আত্মসমর্থনের একটা সুযোগ দিছে, আপনারা আত্মসমর্থন করেন। আমাদের আর কোনো খারাপ কাজে জড়িত হবার কোনো ইচ্ছা নাই। এখন আমরা ভালো হওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, আমাদের কিছু মামলা আছে, কিছু আর্থিক সমস্যা আছে, এইগুলো আমরা সরকারের দাবি আর কি। যখন মনে করেন আমাদের এখানে সারেন্ডার করার পরে করার প্রক্রিয়াটা মানে শুরু করার সময় যদি একরকম থাকে, এটা মানে সারেন্ডার করার পরে যদি মনে করেন 2-3 মাসের মধ্যে বের হবে বা 1 মাসের মধ্যে বের হবে বা পুনর্বাসিত হবে বা আর্থিক যে সহযোগিতা করবে এদের লাইফটা যাতে নিরাপদ হয়, মানে আমাদের লাইফটা যাতে নিরাপদ হয়, ওই কমিটমেন্টটা যদি আমাদের সাথে যদি ঠিক থাকে তাহলে মনে করেন আমরা স্বাভাবিক জীবনে ফেরার জন্য আরও বেশি উদ্বুদ্ধ হই, আরও বেশি হই। আমরা চাই সেটা যেটা কথার কাজের হয়, যাতে মানে আমাদের এই মিলটাকে আর জলদস্যু হয়ে কি করি আর হতেন সরকার হাসা বদ্ধ করি দেখে আর বুঝাইতে না পারি, হয়েছে না পারি, বুঝাইলে বুঝাই না পারি, যাইলেও বুঝাই না পারি। তারপর আমি জেল গেলাম, জেলত যাই আল্লাহ রহমতে আর 60 বছর সাজা দিল আর কি হালাস পাই যাচ্ছে আর টানা হনো বার ন দেয়, টানা ন দেবা আর জেল হানার মাঝে কি করি আর যত বাদ দিয়ে দেখতো না আর বাদ দিয়ে বিভিন্ন খুদু দিয়ে তো মামলা লাগা দিয়ে, 5,000 তো মামলা লাগা দিয়ে বা বাসকাল তো মামলা লাগা দিয়ে বেগুন তো হারাস পাই নাই। এখন দুটোর মতন সাদা আমি 7 বছর জেল হারে 8 মাস বাইরে গিয়ে আর এখন ড্রাইভার অভিযোগের মাঝে একটা নালাই 70 দরখাস্ত দিই ইয়ানাল্লাহ বলি এরা আবার ইয়ানাল্লাহ বলে আমি বাজার থেকে মূল্য হয় আমি নিজের সহিষ্য খুশি হয়ে আমি আত্মসম্মান করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এই জায়গায় শুধু সরকারের একার পক্ষে আসলে তাদেরকে সব বিষয় সমাধান করা সম্ভব নয়। এই জায়গায় আমি আপনার মাধ্যমে দেশের বিত্তশালীদের অনুরোধ জানাবো, আহ্বান করবো, সেটা হচ্ছে তাদেরকে যাতে কর্মসংস্থানের ব্যাপারে যারা বিত্তশালী আছেন তারা যেন এই স্বাভাবিক জীবনে ফিরে আসে, আলোর পত্র অভিযাত্রীদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে 1 জন 2 জন 5 জন যার যতটুকু সম্ভব তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে আমি মনে করি অনেক বিষয়গুলো সমাধান হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসা দরকার। আমরা প্রতি বছর চেষ্টা করি যারা বিপদগামী অপরাধী, এই সর্বহারা, জঙ্গি, জলদস্যু, বনদস্যু যাই বলে না কেন, আমরা এদেরকে এইভাবে আত্মসমর্পণের মাধ্যমে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। এবং আজকে আপনারা দেখেছেন আমি র্যাব ফোর্সের পক্ষ থেকে তাদেরকে 25,000 করে পার হেড টাকা দিয়েছি। আমরা একটা আবেদন করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় রয়েছে, ওনার ওখান থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা সমাজে কিছু একটা করে খেতে পারে। একের পর এক দুঃসাহসিক অভিযানের ফলে সুন্দরবন দস্যুমুক্ত হয়। আত্মসমর্পণকারী জলদস্যুরা যেন পুরনো পেশায় ফিরে না যায়, সেই জন্য সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় র্যাব ফোর্স তো করেছেন নিজেদের অর্থ দিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষভাবে অনুদান দিয়েছেন এবং তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন। আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। স্বাভাবিক জীবনে ফিরে এসে কেউ ব্যবসা করছে, কেউ বা দৈনন্দিন জীবনের কোনো একটা জীবিকায় তারা করছে। আমাদের র্যাব তো বটেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদের নজর রাখছে। আমরা
আমার একজন এখানে বললো একজন নাকি মেম্বার হিসাবে, আমরা আগে যারা সারেন্ডার করেছিল তার একজন মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আবার চরমপন্থী, আপনাদের মনে আছে পাবনাতে প্রায় 600-র অধিক চরমপন্থী সারেন্ডার করেছিল, সেটার লিড এজেন্সি ছিল NSI। সিরাজগঞ্জে এই যে আমাদের র্যাবের প্রধান, তার নেতৃত্বে সিরাজগঞ্জে সারেন্ডার করেছিল 300-রও অধিক। সেখানে এই যে চরমপন্থীর দল, তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে। তাদের মামলা মোকদ্দমা, আমরা আগেই বলছি, যাদের নামে খুনের মামলা, যাদের নামে ধর্ষণের মামলা, এই মামলা আমরা সহযোগিতা করব না। এর বাইরে যেগুলো আছে, আমাদের ডিসি মহোদয় এখানে আসেন, তা এগুলোতে আমরা সহযোগিতা করব।